আসসালামু আলাইকুম। সুন্দর একটি সকালে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। গতকালকে আমরা তেঁতুলিয়ার এই ডাহুক টি রিসোর্টে ছিলাম আর আমরা তাঁবুতে ছিলাম। এখন সকাল সকাল আমরা বের হয়ে যাচ্ছি বাংলা বান্দার উদ্দেশ্যে। আর হচ্ছে যদি কাঞ্চনজঙ্ঘার দেখা পাই, কি বলো তানবীর? হ্যাঁ দাদা, মূল টার্গেট আর কি আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এখন দেখা যাক কি হয়। আবহাওয়া মোটামুটি ভালো। ওকে, আল্লাহ ভরসা। চলো লেটস গো। যদি পাই তাহলে তো পাইলামই, আলহামদুলিল্লাহ। না পাইলে নাই। এখন আমরা যাচ্ছি তেঁতুলিয়ার দিকে, তারপর তেঁতুলিয়া থেকে বাংলাবান্ধা যাব জিরো পয়েন্টে। আর আজকে হয়তোবা আমাদের কপালে কাঞ্চনজঙ্ঘা দেখা হবে না, কারণ হচ্ছে এখনও অনেক কুয়াশা। এই পাশে হচ্ছে রোদ আর ওই পাশে কুয়াশা, কি আজব একটা কারবার। এই হচ্ছে উত্তরবঙ্গের অবস্থা। মানে মোটামুটি ভালোই শীত পড়ে গেছে, সকালে শীতের কাপড় নিয়ে বের হতে হয়, এরকম ঠান্ডা। তেঁতুলিয়া ডাকবাংলোতে আসছিলাম, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অনেক ভালো একটা ভিউ পাওয়া যায়। বাট আজকে এখনও কুয়াশা, যার কারণে দেখা মিলতেছে না। লাস্ট নাকি 3-4 দিন আগে দেখা হয়েছিল। আর এই নদীর ওই পাশটাই হচ্ছে ভারত, নদীর বেশি অংশ ভারতেই পড়ছে। তো যাই হোক, এখানে আর সময় নষ্ট করব না। এগুলা কি রিসোর্ট নাকি? তিন চার দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাইতেছে না, তো ওই হিসেবে আপাতত আর দেখার সম্ভাবনাও নাই, কারণ হচ্ছে আস্তে আস্তে প্রতিদিন কুয়াশা বাড়তেছে। আর এটাই হচ্ছে তেঁতুলিয়া জিরো পয়েন্ট। এই যে এটা, ওই যে মাইলস্টোন, তেঁতুলিয়া জিরো পয়েন্ট। না, ভুল তুলছি। আমরা কাঞ্চনজঙ্ঘা একটু দেখতে পারছি। আজকে 4 দিন পর কাঞ্চনজঙ্ঘা ভাসছে। তো এখন এক অটোওয়ালা বলল, আমাদেরকে একটা লোকেশন দিল যে আপনারা যেহেতু বাইক নিয়ে আসছেন, এই এই চিপা দিয়ে ঢুকেন। আরে বটতলা পাড়া না, ওই যে এলাকার নাম তো ঝাড়ুপাড়া রোড, এলাকার নাম পাকুয়া নাকি জানি এরকম। যাই হোক, ঝাড়ুপাড়া রোড। বললো যে আপনারা এই রুট দিয়ে একটু আগান, আরও ভালো দেখতে পারবেন। তো দেখা যাক দেখতে পাই কিনা। আর অ্যাকশন ক্যামেরাতে আসলে এটা আসলে কোনোভাবেই আসবে না, বলে লাভ নাই। তো উনি বললো এখান থেকে একটু ক্লিয়ার দেখা যাওয়ার চান্স আছে। আরে বাবা, যাক, আসলে অ্যাকশন ক্যামেরাতে দেখা যাবে না ওই যে কাঞ্চনজঙ্ঘা। যাক, আলহামদুলিল্লাহ। আজকে ওই আস্তে আস্তে ক্লিয়ার হইতেছে, দেখছো? হ্যাঁ হ্যাঁ, এই পাশেটা কিন্তু ছোটটা দেখা যাচ্ছে না। ছোটটা, হ্যাঁ, এখন এখন বাসছে। আর ওই যে ওই পাশেও। যাই হোক, আমরা তাহলে একটু বসি কতক্ষণ। হ্যাঁ, বাসতেছে যেহেতু, আজকে 4 দিন পর এটা বাসছে। তো ওই হিসাবে আমরা বলা চলে যে আমরা লাকি পারসন যে এটা দেখতে পারছি। তো দেখা যাক, একটু অপেক্ষা করি। তিস্তার পানি, বালাসনের পানি, মহানন্দা নদী, এটা কেওড়া নদী জয়েন আছে। মানে আমাদের এখানে সীমানা কোন পর্যন্ত? ওই যে লোকগুলো পানি তুলে আমার এই নদীটা কি ফালাকা নদীর পানিটা ছাড়ে দেয়, অন্য নদী ছাড়ে দেয়, সেই জন্য ফালাড়ে গিয়া ডাব ভাঙছে। নদীর পানি শক্তি খুব, বালাসনের পানি। সেগুলো রাস্তা তার তো আমি সেই বর্ডার আছে তো, হালগার দিয়ে আছে, শেরপুর আছে, নাকুগাঁও আছে, বর্ডার আছে। চলো তো জায়গা ভাই, তাহলে আসি। ধন্যবাদ ভাই, অনেক কিছু জানলাম। আমি ত্রিশালে যাবো, আত্মীয় আছে তো। ত্রিশাল? আত্মীয় ওই ওখানে থানার পাশে। আমাদের বাড়ি বালুকা থানায়। ওখানে আত্মীয় আছে, যাইতে বলতো, দেখি ভাই আসি, হ্যাঁ।
আল্লাহ হাফেজ। চলো নাও। যাই হোক, স্থানীয় মানুষদের সাথে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক কিছু জানলাম না। অনেক সীমান্ত এলাকায় আসলে আপনার অনেক তথ্য বলছেন জানা যায়। কথাবার্তা বললেন। আর ভাই হচ্ছে কাস্টমস অফিসার না। আমরা এইবার উঠো তানবীর, আমরা উত্তরবঙ্গে এবার আসছি মূলত মানে রিল্যাক্স ট্যুর করার জন্য, ঠিক না? মানে যেইখানে মন চায় আমরা ওইখানে যাচ্ছি এবং মানে অনেক সময় নিয়ে আসছি। আজকে এখন সকাল 11টা বাজে, এখনও আমরা ওই বাংলা বান্দা দিয়ে আসি, ঠিক না? যদি গ্রুপটা নিয়ে আসতাম তাহলে কি হতো, আমাদের ফজরের পরপরই এই 0 পয়েন্টে ছবি তুললে দৌড় দেওয়া লাগতো। তো এই জন্য এইবার গ্রুপ ছাড়া জাস্ট সিঙ্গেল একটা বাইক নিয়ে চলে আসছি, যে 2 চোখ যেদিকে যায় সেদিকে যাব ইনশাল্লাহ। আর আজকেও আমরা আরও 2-3 দিন থাকবো লাগলে ইনশাল্লাহ। তাও মানে যেসব অঞ্চলগুলো আছে যেগুলোতে এই ট্যুরিস্ট যায় না, হ্যাঁ, মানুষের অজানা যেসব জায়গাগুলো আছে সেইগুলো জায়গাগুলো আমরা এক্সপ্লোর করা ট্রাই করবো ইনশাল্লাহ। তো এখন যেহেতু একটা মনের ইচ্ছা ছিল কাঞ্চনজঙ্ঘা দেখার, তো সেটা পূর্ণ হয়েছে। তো এখন আর বাংলা বান্ধাতে সময় কাটাবো না, চলে যাব এখন তেঁতুলিয়া। সেখানে আমরা এই খাওয়া দাওয়া করে হিলি ওই সাইডটা দিয়ে বর্ডার হয়ে তারপর একদম ইনশাল্লাহ রাজশাহীর দিকে যাব। তো রাজশাহী হয়তো বা রাজশাহীর আশেপাশে মিলে হয়তো আরও 2-3 দিন থাকবো ইনশাল্লাহ। তো দেখা যাক কি হয়, কি দেখতে পারি, টুকটাক আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।